এই গল্পটা আমার নাম হচ্ছে রবি আর আমার সাথে যে বসে আছে ওইটা হচ্ছে আমার বন্ধু শুভ। আজকে আমরা বেরিয়েছি শুভমের দিদির বাড়িতে। দিদির বাড়িতে যাওয়ার জন্য বেশ রাত হয়ে গেছে। আমরা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় বসে আছি, তখনই শুভম বলল আমাকে কি করছে, খিদা পেয়েছে। আমি বললাম খিদা যখন পেয়েছে ব্যাগে দেখ কিছু খাওয়ার আছে নাকি। তারপরে ও ব্যাগ চেক করলো, ব্যাগে কিছু খাওয়ার নেই। তারপরে আমি বললাম, আমি সামনের দিকে জেগে দেখছি কিছু দোকান আছে নাকি, তাহলে তোর জন্য খাবার আনবো। রপর আমি খাবার দোকান, তারপরে আমাকে সামনে কোন দোকান দেখতে পেলাম না, তারপরে হঠাৎ একটা দোকান দেখতে পেলাম যেখানে একটা লোক সিঙ্গারা ভাইছে। আমি দেখে আমার মুখে জল চলে আসলো। এই জন্যে আমি ওই লোকটার কাছ দিয়ে একটা সিঙ্গারা দাম জিজ্ঞেস করলাম। বলল কি একটা সিঙ্গারা 5 টাকা। আমি তারপরে আমার জন্য কিছু সিঙ্গারা নিয়ে নিলাম। তারপরে আমি বাসস্ট্যান্ডের দিকে রওনা দিলাম। তারপরে আমার হাতে সিঙ্গারা দেখে শুভ বলল আমাকে জলদি খেতে দে, আমার পেটে ইঁদুরগুলো লাফাচ্ছে। তারপরে আমি আর শুভম সিঙ্গারা খাওয়ার জন্য প্যাকেট করলাম। তারপরে আমরা যে একটা সিঙ্গারা খেতে গেলাম তখনই বাস চলে আসলো, তারপরে আমরা বাসে উঠে গেলাম। উঠার পরে আর আমার মনেই ছিল না কি আমরা সিঙ্গারা খাবো। তারপরে হঠাৎ শুভম বলল সিঙ্গারা আছে, কিনেছিলিস খাবি না? তারপরে আমি বললাম আমি এত ভালো সিঙ্গারা পুরো জীবনে খাইনি। তারপরে আমি বললাম তুই তো যেটাই খাসও তাকে ভালো বলিস। তারপরে আমরা সিঙ্গারাটা খেতে লাগলাম। সত্যি সিঙ্গারা অসাধারণ হয়েছিল। আমি ভেবেছিলাম নাকি সিঙ্গারা তা ভালো হবে না, কেন কি ওইটা একটা বৃদ্ধ লোক বানাচ্ছিল আর এত রাত অবধি কোন দোকান খোলা ছিল না। আমি ভেবেছিলাম বাসি সিঙ্গারা হবে, কিন্তু সিঙ্গারা তা একদম টাটকা ছিল। তারপরে আমরা সিঙ্গারা খেতে লাগলাম। খেয়ে দেয়ার পরে শুভ তারপরে শুয়ে পড়ল। তারপরে আমারও ঠান্ডা ঠান্ডা বাতাসে ঘুম চলে আসলো। তারপরে আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা লোক বলল তোমাদের বাস স্টপ চলে এসছে, তোমরা নামবে না? তারপরে আমরা উঠে দেখলাম কি সত্যি আর কিছুদিন পর আমরা যেখানে নামবো ওখানে বাস থামবে। তারপরে আমি সুমনকে জাগালাম। শুভপুতি বলল কি বাস কি চলে এসেছে? আমি বললাম বাস আসে না, আমরা বাসেই বসে আছি। তারপরে শুভম উঠে গেটের সামনে দাঁড়ালো। তারপরে আমরা বাস দিয়ে নেমে গেলাম। আমার পরে আমি দেখলাম শুভমের দিদির বাড়ি পুরো গ্রামে, আর ওখানে কেউ নেই। আমরা আগে বাড়তে থাকলাম। শুভম বলল আমি কত বছর পরে এসেছি কাজের জন্য, দিদির বাড়ি আসতেও পারিনি। আমি তো এখানের কিছু চিনতেও পারছি না। তারপরে আমি বললাম চিনতে পারিসনি? তাহলে আমাকে তোর দিদির বাড়ি কি করে নিয়ে যাবি? তারপরে শুভম হাসল। তারপরে বলমার এতটা তো মনে আছে। কি দিদির বাড়ি? এই গ্রামের সব থেকে বড়, এই জন্যই আমি দেখে চিনতে পেরে যাব। তারপরে আমরা আস্তে আস্তে ওর দিদির বাড়ির দিকে রওনা দিলাম। ওখানে যেয়ে দেখলাম কি ওখানে তো কোন বাড়ি নেই। তারপরে আমি সুমনকে বললাম কি তুই ঠিক জায়গায় এনেছিস তো? তারপরে শুভম বলল হ্যাঁ আমি ঠিক জায়গায় এনেছি, আমার মনে আছে এখানেই বাড়ি ছিল। তারপরে আমি শুভমকে বললাম ঠিক আছে, আজকের রাতটা বাস স্টেশন কাটিয়ে দেব। তারপরে আমরা বাসস্ট্যান্ডের দিকে রওনা দিলাম। তারপরে পিছন দিক দিয়ে একটা লোক আমাদেরকে ডাকলো আর শুভমের নাম রেখে বলল শুভম কোথায় যাচ্ছিস তুই? তারপরে আমরা দুজন পিছনে তাকিয়ে দেখলাম কি ওইটা শুভমের জামাইবাবু। তারপরে শুভম দেখে বলল জামাইবাবু তুমি এখানে? তারপরে সোহমের জামাইবাবু বলল হ্যাঁ আমি এখানে। চল বাড়ি যাবি না? কোথায় যাচ্ছিলিস? তারপরে শুভম বলল আমরা তোমাদের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্যে ভাবলাম আমরা বাস স্ট্যান্ডে আজকে রাত কাটিয়ে দিব। তারপরে সোহমের জামাইবাবু আমাদেরকে তাদের বাড়ি নিয়ে গেল। সত্যি বাড়িটা গ্রামের রোগীদের বাড়ির ঠিকানা সব থেকে বড়। তারপরে শুভম বলল দিদি কোথায়? তারপরে তখনই আওয়াজ আসলো একটা থালা পড়ে যাওয়ার। তারপরে শুভম বলল
কিচ্ছু করার আওয়াজ আসলো না। তারপরে শুভমের জামাইবাবু বলল, তোমার দিদি কিচ্ছু বানাচ্ছে, এই জন্য তার হাত দিয়ে মনে হয় থালা পড়ে গেছে। তারপরে শ্রবণ বলল, দিদিকে এত কিছু বানাতে মানা কর আর দিদিকে ডাক, কত বছর পর আমি দিদির বাড়ি আসলাম। তারপরে ভিতর দিয়ে সরু শুভমের দিদির আওয়াজ আসলো, আমার ভাইও তো এত বছর পর এসেছে, তাহলে তার জন্য কিছু বানাবো না। এই আওয়াজটা শুভমের দিদির ছিল। শুভমের দিদি আমরা যেখানে বসেছিলাম ওখানে আসলো। আমি শুভমের দিদিকে দেখেছিলাম অনেক ছোটবেলায়, কেন কি আমি আর শুভ ছোটবেলা দিয়ে বন্ধু। শুভমের দিদি বলল, কত বছর পর আমিও তো তোকে দেখছি। তারপরে শুভমের দিদি বলল, কি হয় তোর সাথে রবিও এসেছে? আমি তো রবিকে দেখে চিনতেই পারিনি, কত ছোট দেখেছিলাম। তারপরে শুভমের দিদি আমাদের জন্য মিষ্টি আনলো। তারপরে আমরা বললাম আমরাও মিষ্টি খাবো না, কেন কি আমরা সিঙ্গারা খেয়ে এসেছি। এই কথাটা শুনে দিদি চুপ হয়ে গেল। ওর দিদির মুখে হাসি চলে গেল। তারপরে দিদি চলে গেল। কিছুক্ষণ পর আমার অফিস থেকে ফোন আসলো। ফোন করে অফিসে বলল কি আমার পরশুদিন আমার অফিসে অনেক আর্জেন্ট কাজ আছে, এই জন্যে আমাকে পরকালকে যেতে হবে। তারপরে শুভম বলল, ঠিক আছে তুই কালকে চলে যাবি, আমি তোকে বাঁচতে তোকে ছাড়তে যাব। তারপরে আমি শুয়ে পড়লাম। তারপরে হঠাৎ অর্ধেক রাতে এতই ভালো গান গাইছে কে, আমি কখনো এত ভালো গান কারোর গলা দিয়ে শুনি না। তারপরে কিছুক্ষণ পর গানটা বন্ধ হয়ে গেল। আমি শুয়ে পড়লাম। ভোরবেলার দিকে উঠে আমি শুভমকে তুললাম। শুভমকে তোলার পরে আমি বাস স্টেশনের দিকে রওনা দিলাম। তারপরে কিছুক্ষণ পর চলে গেল। তারপরে আমি বাসে তবে একা ছিলাম। তারপরে হঠাৎ আমাকে ওই গানের আওয়াজটা শুনতে পেলাম। তারপরে আমার বাস চলে এসলো। আমি বাসে উঠে গেলাম, উঠে বসেছিলাম। আমায় শুধু ভাবছিলাম কি অত ভালো গান কে গাইতে পারে। তারপরে আমি কিছুক্ষণ পর আমার বাসস্থান চলে আসলো। আমি নেমে গেলাম। দিয়ে আমি আমার বাড়ির দিকে চলতে লাগলাম। যেতে যেতে ও আমার শুধু মাথায় তাই ভাবছিলাম কি এত ভালো গান কে গাইতে পারবে। তারপরে আমি আমার বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে যে বসলাম তখনই আমার মাথা ব্যথা দিতে লাগলো। আমি আমার মাকে বললাম, মা বলল শুয়ে পড়। তারপরে আমি শুয়ে পড়লাম। আমিও দেখলাম কি আমার সামনে শত শত কঙ্কালের মূর্তি, তো সবগুলো ভাসছে হাওয়াতে। আমি ওদের সামনে দাঁড়িয়ে আছি। আমি বললাম, কে তোমরা? আমি চিৎকার করতে গেলাম কিন্তু পারলাম না। তারপরে কঙ্কাল মূর্তিগুলো বলল, কে আমরা দেখতে চাস? তারপরে হঠাৎ আমি একটা ঘরে দাঁড়িয়ে আছি বিছখানি, একটা লোক সিঙ্গারা ভাইছে। এই লোকটা আর কেউ না, যার কাছ থেকে আমি সিঙ্গারা কিনেছিলাম ওই। তারপর আমি দেখলাম কি একটা নারীর আওয়াজ বলল, কি আবার সিঙ্গারা ভাজা শুরু করছো? আমি এই গলার আওয়াজটা চিনতে পেরে গেলাম। এই গলার আওয়াজ তার কারণ নয়, শুভমের দিদির শুভমিতির। পুরো লোকটাকে চিল্লাতে লাগলো। তারপরে শুভমের জামাইবাবু এলো, এসে বলল, কি হচ্ছে? আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছ? কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল আর চলে গেল। সবাই বলল তার চোখ লেগে গেল। তারপরে হঠাৎ করে আগুন জ্বলতে লাগলো। আমি হঠাৎ করতে বাইরে বেরিয়ে গেলাম। আমার চোখের সামনে পুরো ঘরটা জ্বলতে লাগলো, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। তারপর আমি চোখ খুললাম তো দেখলাম আমি বিছানাতে শুয়ে আছি। এগুলো সব স্বপ্ন ছিল। আমি শুভমকে ফোন করলাম। শুভমকে ফোন করে বললাম, শুভম তুই কোথায় আছিস? শুভম বলল, আমি এখন আমার বাড়িতে আছি। তারপরে বললাম, কি তুই তোর দিদির বাড়ি দিয়ে কখন আসলি? শুভম বলল, দিদির বাড়ি? আমার তো কোনো দিদি নেই। আমি বললাম, কালকেই তো তোর দিদির বাড়ি দিয়ে আসলাম। শুভম বলল, পাগল তাবল হয়ে গেছিস নাকি? আমার তো কোনো দিদি নেই। তাহলে আমি এতক্ষণ যেটা দেখছিলাম ওইটা কি কখনো ছিল না সত্যি?
সত্যি আমি আজ অবধি জানতে পারলাম না, কিন্তু আমার কানে ওই গানের আওয়াজটা এখনো ভাসে।